গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা নিয়ে চলছে আলোচনার সমালোচনা। গাজা নিয়ে ট্রাম্পের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন হামাসের প্রতিনিধিরা। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর মধ্যেও গাজা অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নিহত হয়েছে আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গাজায় রক্তপাত থামাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই ট্রাম্প প্রস্তাবিত ২০ দফার এক পরিকল্পনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, হামাসের আলোচক দল বর্তমানে এ পরিকল্পনা বিস্তারিতভাবে খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় গাজার স্থিতিশীলতা নিশ্চিতে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। তবে এ নিয়ে উদ্বেগ আছে ফিলিস্তিনিদের মাঝে। তাদের প্রশ্ন, এই আন্তর্জাতিক বাহিনী কাদের নিয়ে গঠিত হবে, আর গাজায় তাদের ভূমিকাই বা কী হবে? এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হওয়া যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। আমরা এই প্রস্তাবে সম্মত হয়েছি। এখন জরুরি হলো যুদ্ধ শেষ করা এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের এই শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। সমর্থন দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও গাজায় প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা। জায়নবাদীদের হামলায় এদিনও ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ঘরবাড়ি। বিশ্লেষকরা বলছেন, হামাস ও ইসরায়েল উভয় পক্ষই যদি আন্তরিক না হয়, এ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। শেষ পর্যন্ত ট্রাম্পের এ উদ্যোগ কি শান্তির সমাধান আনবে, সেদিকে দৃষ্টি সবার। ইমতিয়াজ আহমেদ, RTV।